আচ্ছা, ফারুজ যে নতুন টাস্কটা আছে তো টাস্কটা নিয়ে আলোচনা করি। তো প্রথম এই ফারুজের ওয়েবসাইট হিসাবে দেখবে সিজন 2 লাইভ হয়ে গেছে। ঠিক আছে, সিজন 2 লাইভ হয়ে গেছে। তো এইখানে আসবে, এইখানে আসার পরে একদম নিচে, সম্পূর্ণ নিচে স্ক্রল করবে, যে ফারুজের যে নতুন টাস্কটা আছে। তারপরে এই যে এই টাস্কটা আছে, গ্রো করতে হবে। তো গ্রো করার জন্য সাপ্লাই চাপ দিবা। এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে করে নিতে হবে। তারপরে এখানে ওয়ালেট কানেক্ট অপশন আসবে, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবে। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে তোমাদের ভারত যে সোয়াপ করছিল, এই যে দেখা যাচ্ছে সিজন ওয়ানে এই এই সোয়াপ যে করছিল এই টোকেন গুলা, তো সব অলরেডি আছে, তার মানে ইউএসডিটি আছে। তো এখানে ইউএসডিটি আছে, সব টপ করছিল। তো এই সাইডে আসার পরে মানে এই যে এই সিজন টু সিজন টু সিজন টু এই বোর্ড যেটা আছে, জাস্ট এই যে সাপ্লাই সাপ্লাই সাপ দিলে এই সাইডে নিয়ে আসবে। এই সাইডে নিয়ে আসার পরে তোমরা এই যে ফসেট কানেকশন অপশন পাবা, এই জায়গাটা এসে হবে। এই যে এই তিনটা ফসেট নিতে হবে, জাস্ট এই টোকেনের উপরে চাপ দিবা, বোর্ডের উপরে, তারপর টেসলার উপরে, এই জাস্ট এগুলো ক্লেম করে নিলাম। তিনটা চাপ দিলে ওয়ালেটে কনফার্মেশন হবে। তারপরে আবার ড্যাশবোর্ডে এসে হবে, এখন জাস্ট সাপ্লাই করতে হবে। সাপ্লাই চাপ দিয়ে আমার 671 হয়ে যেতে। তো এখান থেকে আমি 200-র মতো জাস্ট সাপ্লাই চাপ দিয়ে দিলাম। কনফার্ম কনফার্ম দিয়ে দিলাম। তারপরে যে আরেকটা টেসলা যে টোকেনটা আছে, তো টেসলা টোকেনে আইসা জাস্ট এখানে 140টা আছে, এই যে ব্যালেন্স 140টা আছে, জাস্ট এখান থেকে 20টা দিয়ে দিলাম সাপ্লাই। এই যেগুলো জাস্ট সাপ্লাই করে নিবা সবগুলো, যে যে তোমার অ্যাসেট গুলো আছে সবগুলো সাপ্লাই করে নিবা, আর কিছু পরিমাণ উইথড্র করতে পারবে। তোমার একটা টোকেন আমি উইথড্র করে দিলাম 81টার মধ্যে, আমি জাস্ট 10টা উইথড্র করে নিই। এগুলো সবগুলা করতে হবে, এই যে এখানে যে লিস্ট দেওয়া আছে, এই লিস্টে যা আছে সবগুলা সব করতে হবে, এগুলো সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার পরে এখানে এই সাইডে সব সই করবো, তো ইউএসডি সাপ্লাই করলাম, টেসলা সাপ্লাই করলাম। তারপরে যে আমি ইউএসডি সাপ্লাই করলাম, প্লাস ইউএসডিটার মধ্যে বড় করে সাপ্লাই দিলাম। 45টা আছে, এখানে আমি 20টা বড় করে দিলাম। বড় করে সাপ দিবা, ওয়ালেটে কনফার্মেশন আসবো, জাস্ট কনফার্ম করে দিলাম, অল ডান। তারপরে রিপ্লাই, আমি একটা করে কিন্তু দেখা যাচ্ছি, জাস্ট এখানে 7টা আছে আর 2টা রিপ্লাই করে দেবো। এগুলো একদম ইজি টাস্ক। রিপ্লাই এগুলো একটা একটা করে সাপ্লাই করবা, একটা একটা করে উইথড্র করবা কিছু পরিমাণ, আবার বড় করবা কিছু পরিমাণ, আবার রিপ্লাই করবা কিছু পরিমাণ, এইভাবে মূলত এটা করতে হয়। তোমরা এটা কাটি, তো এটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে এই ট্রেন্ডিং যেটা আছে, এই ট্রেন্ডিং এর কিন্তু এই 3টা টাস্ক আছে, এই এই একটা, দুইটা, এই 3টা। গ্রুপের যেটা আছে, জাস্ট এটা আমাদের টেলিগ্রামে চাপ দিয়ে দিলাম। বিট যেটা আছে এটা আমরা চাপ দিয়া, এটা কিন্তু আমাদের হয়েছে প্রথম। তারপরে এই দুইটা থেকে আবার শুরু করলাম। তো এই দুইটার মধ্যে এই যে বিট যেটা লেখা আছে, এটা এটা আমরা চাপ দিয়ে দিলাম। আর এ ডব্লিউ
সব দেওয়ার পরে এটার মধ্যে একটু ঝামেলা হইতেছে বেশি, তো তোমাদের মোবাইল ফোন হয়ে যাবে। তো আমি দেখা দিয়েছি প্রথমে এরকম একটা সাইডে আসবো, তারপরে ওয়ালেটটা কানেক্ট করে নিবো। আর এখানে ভারত স্টেট সিলেক্ট করে নিবো। তারপরে এখানে এসে এই যে ছোট করে লেখা থাকবে ডিপোজিট, ডিপোজিটে চাপ দিবা। এখানে একটা এই, কত ইউএসডিটি ডিপোজিট করতে চাই, এখানে চাপ দিয়ে জাস্ট সিলেক্ট টোকেন করে দেবা। তো এখানে আমার সমস্যা হইতেছে, যার কারণে এটা আমি দেখাতে পারতেছি না। তারপরে এখানে ইউএসডিটি আইনা ডিপোজিটে চাপ দিয়ে রিসার্চে চাপ দিয়ে রিসার্চে চাপ দেওয়ার পরে এখানে টোকেন আসবে। পরে এই টোকেনের সাথে মানে ট্রেড করবা। তো ট্রেডটা করবা কিভাবে? মনে করেন 100 ইউএসডিটি আনলো, 50টা আমাদের কিছু ট্রেড করবা। মার্কেট দিয়া মার্কেট দিয়া এখানে 10 5 গুণ যে কোনো একটা লেভেল দিয়ে দিবা। দিয়ে তারপর এখানে সব দিয়ে দিবা, তারপর টেক হয়ে যাবে। তো এটা গেল। আর আরেকটা যেটা আছে এই যে বোরেক্স না কি জানি, এইটা আমাদের সব দিবে। এই যে এইটা তোকে যখন লোডিং নিব ওয়েট করবা। তারপরে এখানে যে এই যে নিচে যে 30 দেখা যাচ্ছে, এখানে চাপ দিয়ে জাস্ট মেটামাক্সটা কানেক্ট করবা। তো এই যে মেটামাক্সটা আমার কানেক্ট করাই আছে। তো এখান থেকে যে কোনো একটা টোকেন নিয়ে বাই আছে, তারপরে যে ওপেন পজিশন এট 200 এই যে লেখা আছে, জাস্ট এখানে চাপ দিবা, ওয়ালেটে কনফার্মেশন নিয়ে যাবে। এই যে ওয়ালেটে কনফার্মেশন হয়ে গেছে। তারপরে আবার সেলে দিয়ে দিবা। এই যে কনফার্মেশন হয়ে গেছে। এবার বাকি টোকেন যেগুলো আছে এভাবে ব্যক্তি করে নেবা। তো এটাও কিন্তু 90 বার করতে হবো, এটাও 90 বার, এটাও 90 বার, মানে 91 বার। তারপরে স্টেকের একটা টাস্ক আছে, ঠিক আছে? স্টেক আমি কিন্তু নিচে থেকে দেখাই গেলাম। তো স্টেকে অপশনে চাপ দিবা। এটা কিন্তু 90 বার করতে হবে। তো স্টেকে গেলাম, যাওয়ার পরে ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে নিলাম। তো আমার ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে, এটা কানেক্ট করলাম। তারপর এই যে কলের মতো একটা অপশন আছে ট্যাপের মতো, তো এই জায়গায় চাপ দিয়ে দিবা। চাপ দেওয়ার পরে যখন লোডিং নিব, তো আমি একবার ফার্স্ট নিচ্ছি, সেখানে ক্লেম অপশন চাপ দিলে 500 এমওসিপি ইউজিটি ক্লেম হয়ে যাবে। ক্লেম হওয়ার পরে একটু নিচে স্ক্রল করবা, এআই লেখা থাকবে, এআই চাপ দিবা। চাপ দেওয়ার পরে এই যে সাপ্লাই আসবো, সাপ্লাই চাপ দেবো, ওয়ালেটে কনফার্মেশন করবো 5-6 বার করে। যেগুলো ব্যাকে টিক করবে, লোডিং ঠিক আছে, এখন ওয়ালেটে কনফার্মেশন হবে, কনফার্মেশন আসে অবশ্যই। এই যে এগুলো সব টিক হয়ে যাবে, এগুলো টিক করলে এখানে কমপ্লিট লেখা আসলে এটা হয়ে যাবে। তো এটা করে নেবা স্টেকিংটা, স্টেক দেবো। তারপরে আর এ আর ডব্লিউ এফ আই রাফাই, এটা যেটা আছে এটা কিন্তু এই যে 3টা টাকা আছে, 3টা, এটারও কিন্তু 3টা আছে। স্টেক পর্যন্ত আমাদের কিন্তু শেষ, ঠিক আছে? আনা এই প্রথম যেটা আছে এটা ঢুকবা, আর এ আর ডব্লিউ এফ রাফাই, এইটা যেটা আছে জাস্ট এইটার মধ্যে প্রথম যে আছে 8-2, এই 8-2 এতে ঢুকবা। 8-2 এতে ঢুকলাম। 8-2 এতে ঢুকে পরে ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে নিই। কানেক্ট করার পরে এখানে আসবে, এখানে আসার পরে এই এই যে ডিসকোডে যে লোগো আছে, প্রথম ওয়ালেটটা কানেক্ট করে নিবা। এই যে ওয়ালেটটা কানেক্ট করে নিবা। কানেক্ট করার পরে যে ডিসকোডে যে লোগোটা আছে, ডিসকোডের লোগো মধ্যে সাব দিয়ে দেবে। ডিসকোডের লোগো মধ্যে সাব দেওয়ার পরে ডিসকোডে নিয়ে যাবো সরাসরি। এই 8-2 এর কাজ কিন্তু আমরা করতেছি এখন, এই যে 8-2 এই লোগো মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পরে ডিসকোডে নিয়ে যাবো সরাসরি। আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখানে আসার পরে জাস্ট ভেরিফাই করে নিবে। এখানে কিন্তু প্রথমে আমাদের ভেরিফাই অপশন মিস করে, তো ভেরিফাই করে নিবা, ঠিক আছে? ভেরিফাই করে নিয়ে আপনি দেখো ফারুস লেখা আছে, তো ফারুস যে এখানে সাব দিয়ে দিবে একটা। ফারুস সাব দিয়ে পরে এখানে একটা এই চিহ্নটা দিয়ে দিবা। দেওয়ার পরে ফসেট, ফসেটে চাপ দিলে, ফসেটে চাপ দিয়ে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবে। পেস্ট করার পরে জাস্ট সেন্ড করে দিবা।
এই যে ইউ আর হ্যাভ সাকসেসফুল, এই যে ইউ আর হ্যাভ সাকসেসফুল রিসিভ টোকেন, সম্ভবত 2000 টোকেন দিছে, হ্যাঁ 2000 টোকেন দিছে। 10 টোকেন এটা ক্লেম করে নিবে। ক্লেম করবে এই সাইডে আসা পড়বে, আসা পরে দেখবে এখানে টোকেন আইসা পড়ছে, টোকেন না আসলে একটা রিফ্রেশ করে নিবা। তো আমি একবার রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করার পরে এখানে কিন্তু দুইটা কাজ আছে, একটা হলো সোয়াপ করা, এই টোকেন একবার বাই করে একবার সেল করা। তো এই যে প্রথম সোয়াপে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট করে আমার 1500 ইউএসডিটি আছে, এই যে 1500 ইউএসডিটির মধ্যে আমি এখান থেকে 500 600 সোয়াপ করে নিলাম, বাই করে নিলাম। বাই করার পরে এখানে আবার সেলে চাপ দিয়া আবার 65টার মতো সেল দিয়ে দিলাম। সেল দিয়ে নিলাম। হ্যাঁ, পরে আবার দেখো যে এখানে আরেকটা আছে, এই যে এই জায়গাটা 8 করে চাপ দেবো। 8 করে চাপ দেওয়ার পরে এটাতে আবার তো ব্যালেন্স আসে নাই, তো এটা স্কিপ। এটাতে 91 বাই সলভ করবে, এই যে এই সব লিঙ্কেতে 91 বাই মানে 91 বার সলভ করবে। সলভ করার পরে এটাও শেষ, পরে হলো স্পট, এই যে এটা যেটা আছে এটাতে চাপ দিবা। এটাতে বর্তমানে যে সার্ভারের ইস্যু, খুবই ইস্যু, এটাতে আপাতত দেখাতে পারতেছি না। তারপরে এই যে F2 ফাঁক যেটা আছে, এই যে এটার মধ্যে চাপ দিয়ে দিবা। এটার মধ্যে চাপ দেওয়ার পরে প্রথম ওয়ালেটটা কানেক্ট করে নিবা। ওয়ালেট কানেক্ট করার পরে এটা একবার করলে হবে, ওটা অনেকবার করার প্রয়োজন নাই। তারপরে এই যে লেস ডাইভ ইন এই জায়গায় চাপ দিবা, তারপরে কত পার্সেন্ট দিতে পারবো, ধরুন 8.5% দিয়ে দিলাম। তো ওয়ালেটে কনফার্মেশন দেবো, তারপরে অ্যাক্টিভিটি এখানে চাপ দিয়ে দিলাম। তারপরে হলো মাই ফার্স্ট কম্বো, এখানে চাপ দিয়ে দেবো একটা, এই দাও এই জায়গাতে আছে, এই জায়গাতে একটা ক্লিক চাপ দিয়ে দিবা, কনফার্ম এই জায়গাতে চাপ দিয়ে দিবা। তো নেটওয়ার্ক সাইডে কনফার্মেশন নিয়ে যাবো। তো কনফার্ম করে দিলাম। তারপরে ক্লেম রিওয়ার্ড, ক্লেম রিওয়ার্ডে চাপ দেওয়ার পরে এইখানে চেক ইউ ব্যালেন্স চাপ দেওয়ার পরে এখন টিক চিহ্ন দেবো, পরে ক্লেমের টিক মানে মেনটেনের টিক, মিন্ট হয়ে গেছে। জাস্ট একবার করলে দেখানো যাবে না, তাই এডি শেষ। এখন টোকেন সেন্ড করতে পারো, হ্যাঁ টোকেন সেন্ড করতে পারো। এই যে নিজের অ্যাড্রেসে বা আদার্স অ্যাড্রেসে টোকেন সেন্ড করতে পারো। বর্তমানে সার্ভারে সেখানে টোকেন যাইতেছে না, সেন্ড হইতেছে না। তো দেখা যাক সেন্ড হয় কিনা। হ্যাঁ সেন্ড হয়েছে, সাকসেসফুলি ভাবে সেন্ড হয়েছে। তারপরে বাই সোশ্যাল অ্যাকাউন্ট, তো সোশ্যাল অ্যাকাউন্টে সেন্ড করতে পারো। তো সোশ্যাল অ্যাকাউন্টে কীভাবে সেন্ড করতে আমি দেখা গেছি। তো সেন্ড করার জন্য প্রথমে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবা। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে দুইটা দিয়ে তাদের সেন্ড করবে, তার ইউজার নেমে দেন। এখানে আমি ইউজার নেম লিখে দিলাম, সেন্ড। সেন্ড হয়ে গেছে। তারপর ক্লেম অপশনে চাপ দিয়া তোমার কারা কারা সেন্ড করছে এটাও দেখতে পারবে। যেমন আমি আমার টুইটারতে চেক করতেছি যে আমার কারা কারা পাঠাইছে। তো আমার এই যে অনেকে টোকেন সেন্ড করছে, 0.1 টোটাল। তো ভেরিফাই চাপ দিয়ে দিলাম, টুইটারে নিয়ে যাবো।
ভেরিফাই হবো এখানে টুইটার ভেরিফাই হয়ে গেছে, তারপরে ক্লেম ক্লেম হয়ে গেছে। মূলত এইভাবে নর্মালি কাজ তো এগুলো করে নিও, আর ডেলি চেকিং অবশ্যই করবা। আর এখানে এমন ভাবে ই করবা মানে ট্রানজেকশন করবা যে ধরতে না পারে, সিভিলে ফালাইতে পারে, ধরতে পারে না বলতে সিভিলে না ফালাইতে পারে। কারণ দেখা গেছে এখানে বেশি ট্রানজেকশন করার দরকার নাই। দৈনিক ২টা করে ওয়াইনডেজ ট্রানজেকশন করবা, আর সোশ্যাল মিডিয়ায় ৫টা করে। তারপরে এই ট্যাক্সা যেটা আছে এটা ১০টা করে দিতে করবা, বা ৫টা করে স্টেক করবা ৫টা করে। তারপরে এটাতে টেক করবা হলো ৫ বার, এটাতে টেক করবা ৫ বার ১০ বার, আর ডোজ সাপ্লাই করতে পারো ১০ বার। ঠিক আছে, মূলত এইভাবে কাজ করতে হয়। আর কোনো রকম না বুঝলে অবশ্যই বলবা। আর এইটা একটু সমস্যা হইতেছে, তো এটা মোবাইল ফোন দিয়ে দেখলে হইবে।